সাহাপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রাম যেমন ঠান্ডা তেমনি শান্তশিষ্টও থাকতো। খুব সুন্দর একটা গ্রাম ছিল। কিন্তু সেই গ্রামের একটা পাড়ায় কেউ যেতে পারতো না এক আম গাছের কাছে। সেখানে নাকি এক শাকচুন্নি থাকতো। গ্রামের লোক কেউ ওখানে ভয়ে যেত না সেই আম গাছের ভুতুড়ে বাড়িতে। সেই বাড়িতে সেই ডাইনি শাকচুন্নি থাকতো। যেমন তার রূপ তেমনি তার চেহারা, যেমন ভয়ঙ্করী, লাল শাড়ি, লাল টিপ, লাল চুড়ি, লাল আলতা এবং সব কিছু লাল, চোখ দুটো কেমন ভয়ঙ্কর। তাই ওখান থেকে গ্রামের লোক রমেশ বাবুকে শহর থেকে খবর পাঠায় গ্রামে আসার জন্য। তাই রমেশ বাবু গ্রামের জন্য রওনা দেয়। রমেশ বাবু ওইসব বিষয়ে কোনো রকম কিছু বিশ্বাস করতো না। রমেশ বাবু অনেক বড় লোক ছিল। তাই রমেশ বাবুকে খবর পাঠানো হয়েছিল রমেশ বাবু গ্রামের জন্য রওনা দেয়। তাই রমেশ বাবু ওদিকে আস্তে আস্তে বলতে লাগলো, যাই তো একবার আমিও গিয়ে দেখে আসি শাকচুন্নি কোথায় আছে, সে কেমন হয়। সবাই ভূত শাকচুন্নি বলে, আমিও গিয়ে দেখছি কোথায় শাকচুন্নি আছে। ওদিকে রামু কাকা তার ছাগল নিয়ে ব্যস্ত। বেলা ডুবে আসছে, ছাগলটাকে ঘরে নিয়ে যেতে হবে। রামু কাকা তার ছাগল ঘরে নিয়ে যাওয়ার জন্য এসছে। ওদিকে রমেশ তার শহর থেকে গ্রামে পৌঁছে রাস্তা দিয়ে যাওয়ার সময় রামু কাকার সঙ্গে দেখা হয়। রামু কাকা তার বাড়িতে নিয়ে যায়। রমেশ জিজ্ঞাসা করে, রামু কাকা এখানে কোথায় শাকচুন্নি আছে? সবাই শাকচুন্নির জন্য আমাকে ফোন করেছে। তখন রামু কাকা বলে, ওই পাড়ায় আম গাছের ওখানে আছে, ওখানে যাস না। শাকচুন্নি তখন গাছ থেকে শুনছে সব কিছু। শাকচুন্নি রমেশ তার কথা না শুনে রওনা দিল রামু কাকার বাড়ি থেকে। তাই এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আবার পরের ভিডিওর জন্য।